फ्रेंड्स वेलकम टू माई चैनल कम्पिटिटिव इंग्लिश उइथ प्राइमारी टेट। तो बंधुरा आजकेर এই ক্লাসে এনআইওএস যে মামলাটা রয়েছে তো সেটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত শুনবে। তো বন্ধুরা অনেক তালবাহানা কিন্তু এর আগে চলেছে। তো শেষমেশ কেসটা কিন্তু আবার ফিক্সড ম্যাটারে রয়েছে এবং এটা রয়েছে এবার 7 নম্বরে। তো এর আগেও পরপর দুদিন কিন্তু 17 নম্বর কোর্টে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কিন্তু এই মামলাটা ছিল, এনআইওএসের যে মামলাটা। তবে একদিন অসুস্থতার কারণে উনি বসতে পারেননি এবং অন্য একটা দিন সেটা সময়ের অভাবে উনি শোনেননি। তো যাই হোক, তো শেষমেশ কেসটা কিন্তু আবার আজকে লিস্টেড রয়েছে। তো আশা করা যায় উনি যদি বসেন আজকে কিন্তু অবশ্যই কেসটা শুনবেন। আজকে কিন্তু রয়েছে মাত্র 7 নম্বরে, অন্যান্য দিন কিন্তু অনেকটা বেশি থাকতো, তবে আজকে মাত্র 7 নম্বরে রয়েছে। তো সেই ক্ষেত্রে কেসটা শোনার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো কেসটা কিন্তু রয়েছে 12:30টার সময়, এটা ফিক্সড ম্যাটারে রয়েছে 7 নম্বরে। তো সেই কারণে যেহেতু প্রথম দিকে রয়েছে তাই শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। তো যাই হোক, দেখা যাক এনআইওএস এই যে কেসটা এটা কিন্তু একেবারে একটা ক্লারিফিকেশনের কাজ করবে সাধারণত, যে 11,765 যে প্যানেল, তো সেখানে কি এই যে অনগোয়িং যেটা রয়েছে রিক্রুটমেন্ট, তো এখানে এনআইওএসরা থাকবে নাকি তারা এখানে থাকতে পারবে না, তাদেরকে বের করে দেওয়া হবে। তো এই যে বিষয়টা এটা কিন্তু ক্লিয়ারেন্স নেওয়ার জন্য এই কেসটা করা হয়েছিল। তো দেখা যাক সিঙ্গেল বেঞ্চ থেকে কী রায় আসে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তো যাই হোক, বিষয়টা জানার সঙ্গে সঙ্গে আমি কিন্তু জানিয়ে দেব যে ক্ল্যারিফিকেশন মামলাটার কী হলো, মানে এনআইওএসের যে মামলাটা সিঙ্গেল বেঞ্চে রয়েছে কী রায় হলো, তো সেটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে। ধন্যবাদ।